হ্যালো ফ্রেন্ডস, ঠোটকাটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর শীতের মরশুম পড়ে গেছে, সামনেই রয়েছে নতুন বছর। আর এই সময়টাই সবাই একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়া বা একদিনের জন্য পিকনিকের জন্য সবাই প্ল্যান করে। তো আমরাও প্ল্যান করে ফেলেছি, আপনাদের আজকে দেখাতে চলেছি। একদম সবথেকে সুন্দর প্লেসটা আপনাদের দেখাবো, কলকাতা থেকে একদম ঢিলছোড়া দূরত্বে একটা আনডিসকভার্ড আইল্যান্ড। এটাকে আনডিসকভার কেন বলছি, কারণ এর আগে কখনো এই দ্বীপটা সম্বন্ধে কেউ ভিডিও কভার করেনি। আমরাই প্রথম এই আইল্যান্ড নিয়ে ভিডিও কভার করতে চলেছি। তো আমরা দেখাবো কত সুন্দর ভিউ এবং কলকাতা থেকে কত তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আজকে আমাদের যাত্রা বসিরহাট থেকে। তো বসিরহাট থেকেও কিন্তু যারা যাবেন একদম ঢিলছোড়া দূরত্ব। আর যারা কলকাতা থেকে আসছেন তাদেরও এই পথটা ধরতে হবে না, তাদের আরও সহজ পথে তারা চলে আসতে পারবেন এই দ্বীপটাতে। তো দেখতে থাকুন, স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমরা এসে গেছি। এই জায়গাটার নাম হলো নেজাট। নেজাট বাস স্ট্যান্ডে রয়েছে। এখান থেকে নেজাট ঘাটে যাব, একদম হেঁটেই, একদম গাড়ি রয়েছে। আর এই নেজাট সম্পর্কে বলে রাখি, এই কলকাতা, বারাসাত, বসিরহাটে যত মাছের বাজার রয়েছে ম্যাক্সিমাম মাছটাই কিন্তু এই নেজাট থেকেই যায়। আর শুধু নদীর মাছ নয়, জলকরের মাছ, মিষ্টি জলের মাছ, সব জলের মাছ এখান থেকেই যায়। আর আজকে এদের সঙ্গেই আমি পিকনিক করতে যাচ্ছি। আমরা ট্রেনে একসঙ্গে যাতায়াত করি, তো আমরা ঠিক করে নিয়েছি এই দ্বীপটায় আমরা পিকনিক করতে যাব। কলকাতা থেকেও নেজাটের ডাইরেক্ট বাস আছে, বা বাই কারেও আসতে পারেন। বসিরহাট থেকে নেজাটের বাস রয়েছে ডাইরেক্ট। অনেকে যদি বাসেও আসতে চান ডাইরেক্ট চলে আসতে পারবেন। এখানে গাড়ি রাখারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে প্রতিটা গাড়ি রাখার জন্য কিন্তু কুপন দিয়ে দেয়। আমরা বাইক নিয়ে এসেছি, বাইকের জন্য কিন্তু কুপন দিয়ে দিল। আর কলকাতা থেকে কোন রুটে আপনারা এই নেজাটে চলে আসবেন এবং কত সময় নেবে, কত কিলোমিটার, আমি সমস্ত আপনাদের সামনে ডিটেলস দিয়ে দেবো। অলরেডি আমরা সবাই বোটে চলে এসেছি। এই ঘাট দেখতে পাচ্ছেন, আর ওইখান থেকে হলো ওইখানে রয়েছে রাস্তা, ওই মেন রাস্তা, ওখান থেকে জাস্ট ঘাটে চলে এসেছি একটুখানি জাস্ট। ওই পাটটা দেখতে পাচ্ছেন, ওটা কালীনগর, এটা নেজাট ঘাট। আর এখান থেকে সব পাড়া হয়। এখানে কোনো ব্রিজ নেই এখনো পর্যন্ত, আশা করি একসময় ব্রিজ হয়ে যাবে এখানে। এবার আমরা রওনা দেবো, সবকিছু ওঠানো হয়ে গেছে। তো দেখতে থাকুন, দারুণ কিন্তু স্পট ভিউ। আর একটা কথা, এই নেজাটে কিন্তু মাছ প্রচুর সস্তা, মানে এখানে মাছ এরকম ভাবে পড়ে থাকে, এইভাবে মাছ পড়ে থাকে, এতটাই সস্তা এখানে। দেখতে পাচ্ছেন মাছ একদম জলের দরে। তো নদীতে আমাদের এই বোটেই কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে। আর আমরা আজকে নেজাটের ঘাট থেকে যে পয়েন্ট অবধি যাব সেটা আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে এই অবধি জাস্ট আমি মার্কিং করে দিয়েছি। এই দ্বীপটির নাম হলো বিদ্যাধরী রিভার আইল্যান্ড। এটাকে অনেকে লোকালে গাজীখালি দ্বীপ বলেও জানে। এখান থেকে ওই অবধি জাস্ট আমরা যাব, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এই বোটের ভাড়া সম্পর্কে বলে রাখি, এই বোটে দ্বীপ অবধি গেলেন, সেখানে থাকলেন, বোর্ডও থাকলো সঙ্গে, আপনাদের পিকনিক করা বা খানিকক্ষণের ঘোরানো হয়ে গেল। তারপরে আপনারা বোটে করে রওনা দিয়ে দিলেন ফেরার পথে। তার মধ্যে খানিকক্ষণে ইঞ্জিন বন্ধ করে স্টপ করেও খানিকক্ষণ বসে থাকতে পারবেন। তাতে ভাড়া চলে আসে 1500 থেকে 2000-এর মধ্যে। আর যদি আপনাদের শুধু পৌঁছে দিয়ে আসা হয় আর আসার সময় আপনারা ফোন করে দেবেন, তারা জাস্ট নিয়ে যাবে, তার জন্য 1000 থেকে 1500 টাকা। আর যদি এই স্পটে এখানে ছাড়াও যদি আরও কিছু দূর অবধি আপনাদের ঘুরতে হয়, নৌকা করে শুধু মনে হলো যে এই দ্বীপ ছাড়াও খানিক দূর এগিয়ে যাব, এদিকে ওদিকে যাব, সেক্ষেত্রে ভাড়া কিন্তু 2 থেকে 3000-এর মধ্যে থাকবে। এছাড়াও যদি এখানে অন্যরকম টাইপের বোর্ড আছে, ছাউনি দেওয়া বোর্ড আছে, সেই রকম বোর্ডও নিলে কিন্তু 3000 বা তারও উপরে কিন্তু ভাড়া চলে আসে। আমি ফোন নাম্বার দিয়ে রাখলাম, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, বা ওখানে গিয়েও কিন্তু অনেক বোর্ড আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরাসরি ঠিক করে নিতে পারবেন।
আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গন্তব্যস্থলে। আর এখানে দেখতেই পাচ্ছেন কুয়াশা ভরা নদীতে রয়েছে। আর এখানে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওপারে, ওটা কিন্তু দ্বীপ নয়, নদীর ওপারের আরেকটা জায়গা। এটা সম্ভবত গাজীখালি শুরু হয়ে গেছে এখান থেকে। যেই ব্যাগটা ঘোরা হলো, এখানেরও পরিবেশ কিন্তু দারুণ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ এই জায়গার। বোটে করে নদীর উপর দিয়ে এইরকমভাবে যাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আর যারা এখানে পিকনিক করতে চাইছেন, মানে এখানে রান্না করতে চাইছেন, রান্নার সরঞ্জাম সমস্তটাই কিন্তু আপনাদের নেজার থেকে ওখানেই ভাড়া পাওয়া যাবে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আর যারা ড্রিঙ্কিং ওয়াটার নিচ্ছেন তারাও কিন্তু ওখান থেকে নিয়ে নিতে পারবেন। দ্বীপের মধ্যে কোনো রকম সুবিধা নেই। এবার কিন্তু আমরা দ্বীপের দেখা পেয়ে গেছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত বড় জোর 150 থেকে 200 মিটার হবে, আর চওড়ায় 30 থেকে 40 ফুট মতো হবে। দেখতেই পাবেন কত সুন্দর আইল্যান্ড। আরও ক্লোজ থেকে গিয়ে দেখব কত সুন্দর পরিবেশটা ওই জায়গার। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু মিস হয়ে যাবে। আমরা এবার একদম কাছাকাছি চলে আসছি। ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখানে পাখিদের সমারোহ, কত বক এখান থেকে উড়ে যাচ্ছে। আর এটা পাখিদের জন্য সব থেকে নিরিবিলি একটা জায়গা। আর সেই জায়গায় কিন্তু আমরা আজকে ঘুরতে যাচ্ছি, পিকনিক করতে যাচ্ছি। তো আমরা নেমে পড়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, ঘাসে ভর্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচু কিন্তু দ্বীপটা। ওখানে বোটটা রেখে আমরা সবাই নিচে নেমে পড়েছি। এত সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছেন এপার থেকে ওপার কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কত বড় বড় ঘাস এখানে দেখুন। বোট থেকে আমরা বক্সটা তুলে আনবো, আর বক্স বাজানোর জন্য যে জেনারেটর আমরা ভাড়া করেছি সেই জেনারেটরটা আমরা নৌকায় রাখবো। নৌকা থেকে আমরা তার দিয়ে এই জায়গায় আমরা বক্স রেখে দেবো। তো আমাদের নাচও করতে হবে, আনন্দ করতে হবে, তো সেই জন্য বক্স আমরা উপরে রাখবো। এখানেই আমরা জায়গাটা ঠিক করে নিয়েছি, এখানেই আমরা করব এবং সমস্ত রান্না এখানে আমাদের হবে। দেখতেই পাচ্ছেন আনন্দে গাছের উপরে উঠে গেছে, গাছটাও সুন্দর রয়েছে। আরেকজন এখানে ব্লগিং করছে, আমাদেরই একজন সঙ্গী। কেউ শুধু পিকনিক ঘুরতে আসার জন্য না, কেউ যদি প্রি ওয়েডিং শ্যুট করতে আসেন, ফটোশ্যুট করতে আসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন কতটা কম চওড়া জায়গাটা। অনেকেই হয়তো ভাববেন যে এই জায়গাটা জোয়ারের সময় হয়তো জল ঢুকে পড়তে পারে, কিন্তু একদমই না, অনেকটাই উঁচু। দেখতেই পাচ্ছেন বড় বড় গাছ রয়েছে এবং এখানে ঘাস রয়েছে, একদম শুকনো ঘাস এখানে দেখতেই পাচ্ছেন। গাছ থেকে এখানে কিন্তু জল ওঠে না, এতটাই উঁচু। আপনারা নির্ভয়ে এখানে পিকনিক করতে পারবেন, দারুণ মজা পাবেন। আর সমস্তটা আমি ঘুরে দেখাবো কত সুন্দর জায়গাটা। আর তার আগে আমরা পিকনিকের মজাটা নিতে থাকি। আর আপনারাও কোথাও যাবেন না, প্রতিটা ভিউ কিন্তু দারুণ। আমি সমস্তটা ঘুরে দেখাবো। পিকনিকের পরেই আমরা ফার্স্ট টু লাস্ট, মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো ঘুরে দেখাবো কত সুন্দর জায়গাটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এত সুন্দর আইল্যান্ড ভিউ।
এবার আমরা পুরো দ্বীপটা ঘুরে দেখাবো যে কত সুন্দর জায়গা। আর এখানে দেখতেই পাচ্ছেন কয়েক জায়গায় ফাঁকা রয়েছে, কয়েক জায়গায় জঙ্গল। তার আগে বলে রাখি যে এই জঙ্গলের জায়গায় কিন্তু কোনো সাপ, কোনো জন্তুর কোনো ভয় নেই, এখানে নির্ভয়ে যেতে পারেন। আর এটা অনেকে ভাবতে পারেন যে নদীর কাছে কুমিরের ভয়, এখানে কোনো কুমির নেই। তো আরেকটা কথা জানিয়ে দিয়ে রাখি এটা সতর্কভাবে, যে এখানে যখন আসবেন জুতো ভালো করে পরে আসবেন, কারণ এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি কিছু কিছু গাছ রয়েছে এখানে অনেকটা বাবলা গাছের মতো, কি গাছ আমি ঠিক সঠিক জানি না, কিন্তু বাবলা গাছের মতোই পাতা, তাতে কাঁটা কিন্তু অনেক ভর্তি রয়েছে। জঙ্গলের মধ্যে যদি ঢোকেন তাহলে আপনি একটু ভালো জুতো পরে আসতে হবে, না হলে যে কোনোভাবে পায়ে ফুটে যেতে পারে। তো আমরা ভিউটা দেখাবো, কত সুন্দর জায়গাটা দেখুন। আর আস্তে আস্তে আমরা একদম শেষ প্রান্তে চলে যাব। শেষ প্রান্তের ভিউটা কিন্তু আরও সুন্দর, আপনারা দেখতে থাকুন, দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন, আসার জন্য ছটফট করবেন, এটা গ্যারান্টি দিয়ে রাখছি। এবার চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা কোথা থেকে আসবেন। বসিরহাট থেকে যারা আসবেন, বসিরহাট নেজার রোড রয়েছে। আর যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এবার সামনে ম্যাপ চলে এসেছে, এটা কলকাতা সায়েন্স সিটি দেখাচ্ছি। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে দিয়ে আপনাদের চলে আসতে হবে। এটা সায়েন্স সিটি জায়গা দেখাচ্ছি। এখান থেকে বাসন্তী হাইওয়ে দিয়ে মালঞ্চ ব্রিজ ক্রস করে আপনাদের চলে আসতে হবে নেজার বাজার। আর এখানে কিলোমিটারও আমি দেখিয়ে দিয়েছি, 58 কিলোমিটার রয়েছে। বাইকে এখানে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট। তো এই রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারবেন। এটা বাসন্তী হাইওয়ে, কলকাতা মালঞ্চ রোড। মালঞ্চ ব্রিজ ক্রস করে তারপরে ডান দিকে যে রাস্তা চলে গেছে নেজেটে যাওয়ার জন্য, সেই নেজেটে যাওয়ার রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারবেন। আমি ম্যাপ দিয়ে রাখলাম, আপনারা ম্যাপে এইভাবে সার্চ করে কিন্তু চলে আসতে পারবেন। ইয়োর লোকেশনের জায়গায় নেজার বাজার দেবেন, আর কলকাতা সায়েন্স সিটি দিয়ে দেবেন, কেন বাসন্তী হাইওয়ে দিয়ে আপনি চলে আসতে পারবেন। আর কেউ যদি বাসে আসেন, বাসে আসারও কিন্তু সুযোগ রয়েছে। মালঞ্চ অবধি বাস রয়েছে, কলকাতা থেকে অনেক বাস রয়েছে। ঘটকপুকুর ভায়া ঘটকপুকুর দিয়ে চলে আসে মালঞ্চ। এবার মালঞ্চ ছাড়াও কিন্তু ডাইরেক্ট বাসও আছে কলকাতা থেকে নেজার বাজার পর্যন্ত। এই হলো গন্তব্যস্থল, দেখিয়ে দিচ্ছি। এখানেই নেজার বাজার, এখান থেকে আপনারা চলে যাবেন এই দ্বীপটায়। 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে বোটে। আর বোর্ডে কীরকম কী খরচা আমি সমস্তটা দিয়ে রাখলাম, ওখানে ফোন নাম্বারও দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নেবেন। আর বসিরহাট থেকে যারা আসছেন তাদের তো বলেই রেখেছি, বসিরহাট নেজার রোড রয়েছে যেটা, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। বসিরহাট 72 নম্বর বাস স্ট্যান্ড থেকেও কিন্তু ডাইরেক্ট বাস আসে নেজার বাজার পর্যন্ত, সেখানে কিন্তু মাত্র 27 কিলোমিটার দূরত্ব। তো এবার এই দ্বীপের ভিউটা দেখতে থাকুন, কত সুন্দর পরিবেশ। তো এবার দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। এই জায়গার ভিউটা আরও বেশি সুন্দর, কিন্তু আমরা ওই জায়গাটায় ল্যান্ড করেছি বলে ওই জায়গাটায় পিকনিক করছি। তো এই জায়গায় আমি আসতে বলবো পিকনিক করার জন্য। এই জায়গায় পিকনিকের পরিবেশটা আরও বেশি সুন্দর, এখানে কোনো নোংরা আবর্জনা নেই। আর আপনাদের রিকোয়েস্ট করব, এই জায়গায় অযথা নোংরা কোনোভাবে ফেলবেন না। জায়গাটার পরিবেশ খুবই সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিবেশ সত্যিই খুব কম দেখতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ভিউটা অসাধারণ, আপনারা আশা করি এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আর আমি একদম শেষ প্রান্ত অবধি চলে যাব আপনাদের দেখানোর জন্য। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, এখানে বড় বড় গাছ, অনেক দিনকারই এই দ্বীপটা, কিন্তু এই দ্বীপ সম্পর্কে অনেকেই জানে না, অনেকেই লোকাল লোকরাই জানে। তো তারাই এখানে কিন্তু আসে, মাঝে মধ্যে সময় কাটায়। এই দ্বীপটা দেখতে পাচ্ছেন, মাথার দিকটা
অনেকটাই ভেঙে গেছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কতদিন এত সুন্দর পরিবেশ থাকবে এটাও বোঝা খুব কিন্তু দুষ্কর। তো আমাদের এই অবধি ভিউ রয়েছে। এবার আমরা ফেরার পথে, ফেরার পথটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ লাগছে। মানে যে পথ দিয়ে এলাম সেই পথ দিয়েই যাওয়ার কিন্তু ভিউটা অসাধারণ। আপনাদের মনেই হবে এত সুন্দর জায়গায় সময় কাটানোর জন্য। আর কি করে আসতে হবে সমস্ত ডিটেলস তো দিয়েই রাখলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাস্ট অবধি দেখতে থাকুন।